promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. ফুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 239 নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার। শনিবার 7 সকালে এই সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। শনিবার 7 সকালে ঘুম থেকে ওঠার পর ফণীবাবুর বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পায়। পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আর এক ঝোপে অপর একটি বোমা তার প্রতিবেশীর নজরে পড়ে। ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় ফণীবাবু ও তার স্ত্রী অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। ফণীবাবু জানান, আমি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত না। তৃণমূলের পঞ্চায়েতের সঙ্গে এবার লোকসভা নির্বাচনে ঘোরাফেরা করেছি, কিন্তু আমার ছেলে বিজেপির পুলিং এজেন্ট ছিল, সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ফণীবাবুর স্ত্রী কাঞ্চাবালা বর্মন অভিযোগ করে বলেন, তাকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তিনি ভোট দিতে পারেননি। পাশাপাশি তার ছেলে বিরাজকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। বম তো এলো না, বমকে রাখি গেছে। কালকে পরশুদিন আমাকে সবাইকে বলছে ভোট দিতে যাবেন না। তারপরে ভোট দেওয়া আসবে, দেওয়ার পরে কালকে আমার এ কথাও বলছে যান না, তাও গেছি। তাছাড়া পুলিশ এজেন্ট আমার ছেলে ছিল কালকে, ওরা আমাকে বললো যে তোমার ছেলে পুলিশ এজেন্ট। অত গাড়িতে যাওয়ার কথা তো মনে হয় না, কেনা আছে আমি দেখলাম। তারপর ছটা দেখি সে ছিলই, মিথ্যে কথা বলে এসেছে ভোট দিবেন না। তাও আমি গেছি, আমাকে হাত ধরে এমন করে ধরছে, বলে ভোট দিতে যাবেন না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, আমি ছাড়বো না তোমাকে। কি কারণ হতে পারে, তাহলে ওরাই রাখছে, আর কে রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা মারবো, এমন মারবো না, তোমার ছেলে কোন ক্লিয়ার পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতে নিজেই বলছে মুখের সামনে। আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউটা ভোট দিতে যাও, কেউ আমাকে কিছুই বলেনি। পঞ্চায়েতে এমন করে ঘুরিয়ে দিল, আমি ঘুরিয়ে এসলাম। মনে করো এদেরকে একটা সন্দেহ করছি যে এরা বিজেপির লোক, তৃণমূল ছাড়া কে বলবে? এরা এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট। আচ্ছা, তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে? এরা তৃণমূলের কার সাথে? দেখুন, তৃণমূল এসব বোমবন্দুকের রাজনীতি পছন্দ করে না। ওনারা যেভাবে তৃণমূলের দিকে তীর ছুটছে সেটা প্রমাণ করতে পারবে কি? ওনারা নিজেরাই এসব করে আমাদের দিকে দোষ চাপাচ্ছে, নিজেদেরকে হাইলাইট করে বিজেপির কাছে আরো কিছু যদি টাকা পয়সা পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করছে। ওনারা যেসব অভিযোগ করছে সেসব সবগুলোই মিথ্যা।